আপনি কি বিয়ার বিয়ার পরে কি শর্মিলার আপনার ফোন দিছিল? বিয়ের আগেও কল দেয়, বিয়ের পরেও এসএমএস দেয়। আমি খালি ব্লক দিই ওর, মানে এক একটা আননোন আইডি দিয়ে খালি এসএমএস দেয় যে তোর সংসার হবে না, এই হবে না, ও হবে না, কল দিয়ে আচ্ছা কান্নাকাটি করে। ভাই শর্মিলা কি এখন আইতে চায়? উনি ওর হ্যাঁ, সামনে আসতে যেটা চাই তো, বলছিলাম বলে আমাকে তো বল, আমারই অনেক কথা বলেছে, তোমার কখনো সংসার হবে না, ওর মা খারাপ, ও খারাপ, মা ভক্ত ছেলে, অনেক কিছুই বলেছে আমার আপনি কাছে। আয়া কি বুঝতাছেন আসলে কি আলম ভাইয়ের মা খারাপ? না, ওর মা খারাপ না, ও অনেক রাগী, ওর থেকে ওর মা বাপ অনেক ভালো। আচ্ছা ভাই ওই বিষয়ে আলম ভাই আপনার কি শর্মিলা ফোন দিছিল? ও লাস্ট অনেকবার দিছে, হ্যাঁ। ও আসার জন্য অনেক কান্নাকাটি করছে এবং কান্নাকাটি করার পর আমার খুব খারাপ লাগছে। ও দেখছে যে যখন ও কান্নাকাটি করে, তোমার যখন ওর প্রতি মায়া লাগে, তাহলে তুমি ওরে এনে সংসার করো। ও যেটা বলছে সত্যি কথা, যেটা তো কোনো মেয়ে মেনে নিতে পারবে না, মেনে নিতেও চাইবো না। পরে আমি ওরে বলছি যে কান্না করতেই পারে, এখন হয়তো ভুল বুঝতে পারতাছে। বিয়ের আগেও বলছে এবং ও এটাও বলছে যে আমারে যারা যারা সংসার ভাঙার জন্য পরামর্শ দিছে, বুদ্ধি দিছে, আমি সব স্বীকার করুম, আমার তা মাইনে নেন যে কোনো কিছুর বিনিময়ে। পরে আমি বলছি এখন আর সম্ভব না, আপনি বিয়ে করে সংসার করেন, আপনি সুখী হন, আমি দোয়া করি। কারণ সারা দেশের মানুষ আপনি আমাকে যেভাবে ছোট করছেন, আপনি যেভাবে চলছেন, এটা সবাই দেখে ফেলাইছে। এখন আর আপনাকে নিয়ে আমার চলা। প্রিয় দর্শক, আমি আরেকটা কথা বলতে চাই আলম ভাই, দেখেন আমার মনে হয় শর্মিলা ট্যাপে পড়ছিল। আপনার এইখান থেকে যে ওরা নিয়ে গেছে, কেউ কুবুদ্ধি দিছিল, আজকে সে কুবুদ্ধি শুই দেয়। কি ফিডারে সুজি খায় নাকি যে ট্রাফিক পড়ে চলে যাবে? এটা কোনো কথা? বিয়ে যখন করেছে তখন একা করেছে, ওর ফ্যামিলি ছিল না। ও কি ছোট মানুষ নাকি? ওর 12-13 বছর। এখন আবার আইতে চাই কে? কোন ধরনের কথা বলেন আপনি? হ্যাঁ, এখন আসতে চাই, ভালো, এই জন্য আসতে চাই। ট্যাপে পড়বেই ওর বা মতন কেন? তার বিয়ে ট্যাপে ফেলানোর কি আছে? ও কি কোটি কোটি টাকার মালিক নাকি? এটা কি বলে আপনার এই কথার অনেক ওর নিয়ে যে একেবারে ইনকাম করে মানুষ কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। কিছু কইবেন না ভাই কোন? না, ও রেগে কিছু গেছে করার অলরেডি। নাই। আপনি কেন ওর কথা জিজ্ঞেস করলেন? ওনার কথা শুনেন, আমি বলি, আসেন, আসেন, আসেন। ওনার মাথায় একটু বুদ্ধি শর্ট আছে, মাথায় জিদ বেশি, মানুষের ছোট করে কথা বলে। কে ছোট করে কথা বলে? আর আমার নিয়ে যা বুড়ি, আমি তো তোমার কথা বলি নাই, ও মা, আমি ওর কথা বলি নাই, আমি ওই যে ওনার কথা বলছি। উনি মানুষকে ছোট করে কথা বলে। এটা করতেছে। তো যাই হোক, ভাই, ওনার জন্য আমার দোয়া বিয়ের করি। পরে আমি তার নিয়ে একটা কথাও বলি না, আর আমি এর পরেও কখনোই বলবো না, কোনো ভিডিওতেও তার নিয়ে কখনো কোনো সময় কথা বলবো না। আল্লাহর সৃষ্টি মানে একরকম তো হয় না, মানুষের 5টা আঙুল কি একরকম হয়? তো সে যেহেতু চলে গিয়েছে, সে আমাদের নিয়ে কেন কথা বলছে? আসতে কেন চাচ্ছে? দেখছেন আমরা কোনো কথা সে বলছি পুরো না। পৃথিবীর কাছে বলেছে যে আলম খারাপ, এখন আলমের কাছে কেন আসছে? এখন আপনি সামনে কি উদ্যোগ নেবেন? আপনার স্বামীকে নিয়ে যদি এই যে ভাগ বাটোয়ারা আবার বা বলছে এইভাবে যে আমারে আপনি কি কেটে উদ্যোগ নেবেন ফেলবে, সেটা আমার বলেন। অনেক বাজে কথা বলছে। আমি ওকে একটা মেসেজ দিতে চাই যে তুই ভাই, আমি খারাপ, আমার স্বামী খারাপ, আমাদের নিয়ে কোনো কথা বলিস না। তুই যদি পারিস একটা বিয়ে করে দেখা, সংসার করে দেখা, আর আমরা যদি পারি আমরা সংসার করে দেখাবো। আলহামদুলিল্লাহ। এরপরে আর কোনো কিছু বলার নেই। মুনাজাত দেন হুজুর। যাই প্রিয় দর্শক, আমরা দোয়া করি শর্মিলার খুব তাড়াতাড়ি বিয়ে হোক, হ্যাঁ, তাইলে ভাইও খুশি, ভাবিও খুশি, তাহলে ভাবির একটা রিস্ক থেকে না, যায়। হ্যাঁ, কিসের ঠিক risk? আছে। ওর সাথে আমার কোনো কম্পেয়ার নেই। কই শর্মিলার, কই মুক্তা, কি ওনার বলে বিয়ে দেখো। হইলে, ও বিয়ে ওনার করবে। বিয়ে হইলে আমি কিশোরগঞ্জ পাগলা মসজিদে 5,000 টাকা দিয়ে আসুম, নইলে আমাদের এই যে পিছনে লাগাই থাকবো, ওরে বিরক্ত করব। আমি এই বিরক্ত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি, এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের সবাই বায়োডাটা দেখুক। নিয়ে নাকি আচ্ছা আরেকটা কথা কই, এই যে ভাবির যে কাপড় চোপড় কাইটা নেয়, এগুলা সেফটি করেন নাকি? এটা ভাই সেফটি আছে ভাই, আসলে আমি জানি না সে এগুলা কাইটা নিয়ে জাদু মন্ত্র করবো কিনা, আমি বলতে পারুম না। আমি এটা অবাক হয়ে গেছি আচ্ছা, 2 এই দিন পরে কাপড় কি জিন্দা কাটায়? হ্যাঁ, ও নিজে এসেও কেটে নিয়ে যেতে পারে রাত্রে। রাত্রে না? ভাবির দুধ দেয় আর আলম ভাই দুধ দেয় কবে? যাই প্রিয় দর্শক, আসলে অনেক কথা বললাম না, ভিডিওটা। আমার একটা কথাই হলো, আলম তো খারাপ, আলমের মা খারাপ, আলমের ভাই খারাপ, আলমের বাপ খারাপ, তার জন্য তুই কেন কাঁদছিস এখন? আমরা খারাপ মেনে নিলাম, তুই এখন কেন কাঁদছিস? আমার নিয়ে কেন বাজে কথা বলছিস? আমার হাজবেন্ডের যার কাছে আবার ফিরে আসতে চাই, তার নিয়েও বাজে কথা বলে। তার 4-5টা বউ তাইলে তুই কেন? 4-5টা বউ, আর সে বলতাছি খারাপ, না, তার সন্তান আছে, কেন আসবি তুই তাইলে? ভাই বাদ দেন তো, আচ্ছা, ওকে। সম্ভব না ভাই।